जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाएगा। ওদের ধুকপুকুনি বেড়েছে, এখন লোভ দেখাবে, গুজব করবে, কিন্তু আপনাদের বলবো একসঙ্গে থাকবেন। যদি ভাগ হয়ে যান তাহলে আবার সন্ত্রাস চেপে পড়বে, আবার পুলিশের মাতব্বরি বেরোবে, আবার ওই ভাড়া করা গুন্ডা বদমাইশরা আসবে। আমি বলি, শাহজাহান যখন ধরা পড়ল, অভিষেকের কাছে শওকত মোল্লা আর জাহাঙ্গীর গেল, দাদা আমাদের কি হবে? বলে তোদের কিছু হবে না। বলে আপনি তো শাহজাহানকেও তাই বলেছিলেন, কিন্তু তাকে তো রাখতে পারলেন না। আসলে কি হয় জানেন তো, এই শওকত, জাহাঙ্গীর, শাহজাহান এদেরকে মমতা ব্যানার্জি RSS এর পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করেছে। গুন্ডামি, মস্তানি, লুট, রাহাজানি, টাকা খেয়ে নিল পার্থ, টাকা খেয়ে নিল অনুব্রত, টাকা খেলো জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু পার্থ ভৌমিক আর তার অভিষেক আর তার টাকা খাটাচ্ছে কে? শাহজাহান। তার মস্তানি করছে কে? শওকত মোল্লা। তার দালালি করছে কে? জাহাঙ্গীর। এটা RSS এর পরিকল্পনা। গোটা দেশে তাহলে কি বলবে? এই দেখো রোহিঙ্গা, এই দেখো বাংলাদেশি, এই দেখো জিহাদি মুসলমান, এই দেখো এরা দাঙ্গাকারী। কারণ বাজপেয়ী বলে দিয়েছে, মমতা থেকে মালপোয়া খাইয়েছিল, মুসলমানরা এরকমই হয়। আর আমাদের হিন্দু ভাই বোনদেরকে তাদের মনের মধ্যে বিষ ঢোকানো হলো, এটা মুসলমানরা করছে, করলো মমতা। আর হেজাব পরে কয়েকটা মৌলবীকে সঙ্গে নিয়ে একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এখনো পড়ে না, একটু উর্দু শায়রি করলো, ব্যাস বিজয় বললো দেখো মমতাজ। তাহলে যে একটা মমতার বিরুদ্ধে হওয়া উচিত সেটা মমতাজের বিরুদ্ধে হলো, যে একটা তৃণমূলের বিরুদ্ধে হওয়া উচিত সেটা মুসলমানদের বিরুদ্ধে হলো, ভাগাভাগি হয়ে গেল। আজকে দাঁড়িয়ে সেই মুসলমানরা বুঝেছে, মালদার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান বুঝেছে, নদিয়ার মুসলমান বুঝেছে, বীরভূমের মুসলমান বুঝেছে, বর্ধমানের মুসলমান বুঝেছে, হুগলি মুসলমান বুঝছে, হাওড়াও বুঝবে, উত্তর 24 পরগনা বুঝবে, দক্ষিণ 24 পরগনা বুঝবে। আর যেদিন মুসলমান বুঝবে সেদিন আমার তপশিলি ভাই, আমার আদিবাসী ভাই, যারা মমতার ওপরে রাগ না করে মুসলমানদের দেখে বিজেপির কোলে গিয়েছে, তারা ফিরছে আবার লাল ঝান্ডার কোলে, লাল ঝান্ডার মিছিলে। আর তাতেই যেখানে যাচ্ছি হাজারো মানুষের জমায়েত হচ্ছে, দেখছেন আপনি তাকে। যারা সোশ্যাল মিডিয়া করে, এখন তো মিডিয়াও দেখাচ্ছে, যে মিডিয়া দূরবীন দিয়ে CPM-কে দেখতে পাচ্ছিল না মমতার কথায়, এখন CPM ছাড়া কোনো খবর হয় না। মমতা আর বিজেপি CPM-কে গাল না দিয়ে পানি খায় না। এটা CPM-এর মুরদ না, আপনাদের মুরদ। যারা এখানে বসে আছে তারা নয়, যারা লড়েছে মিথ্যা মামলার বিরুদ্ধে তারা, তার মধ্যে যারা পরিশ্রান্ত হয়নি, ক্লান্ত হয়নি, বিভ্রান্ত হয়নি, লোভে পড়েনি, এদিক ওদিক যায়নি, তারা জড়ো হয়েছে। আমাদের অনেক পুরনো বন্ধু এসছেন, যারা মাঝখানে হতাশ হয়েছিলেন, ভয় পেয়েছিলেন, সন্ত্রস্ত হয়েছিলেন, সেই ভয় কেটে আসছে। আর অনেক নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এসছে। ইনসাফ ব্রিগেড দেখেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, ওই মীনাক্ষীরা সেইজনরা যেটা করেছিল, যুব সংগঠন, কোনো রাজনৈতিক দলও সেটা করতে পারে না, ওটা বাম ফ্রন্টেরও ছিল না, নতুন প্রজন্ম। কারণ এই দেশটার যদি দশা পাল্টাতে হয়, দিশা পাল্টাতে হবে। আর এই জন্যই আমরা নতুন উদ্যমে আপনাদের কাছে এসেছি, আপনাদের সাথ চাই। আমি নিজে একসময় ইন্টালির MLA ছিলাম, আমি নিজে পাক সার্কাসের, আমি নিজেই আমাদের এই সব জায়গায় আপনাদের আপদে, লড়াইয়ের সংগ্রামে, পুলিশের মোকাবিলা করা হোক, মস্তানির মোকাবিলা করা হোক, সন্ত্রাসের মোকাবিলা হোক, সৃজন ভট্টাচার্যকে আপনারা MP করলে, আসো সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারায় ভোট দিলে মোহাম্মদ সেলিমকে একজন এক্সট্রা MP বোনাসে পাবেন। বলে না সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি, শ্যাম্পুর সঙ্গে সাবান ফ্রি, সৃজনের সঙ্গে সেলিম ফ্রি পাবে। ভাঙর হবে লড়াই, পেছনে হবে লড়াই, একসাথে হবে। ধন্যবাদ।